গত দুদিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই সকালে বাজারের এরকম অবস্থা। প্রচুর মাছের আমদানি, প্রচুর সবজির আমদানি, কিন্তু মানুষজন বাড়ি থেকে খুব একটা বেশি বেরোচ্ছে না। আজ আমি বাজার গিয়ে কিছু চিংড়ি মাছ এবং কিছু সবজি নিয়ে বাড়ি ফিরছি, বৃষ্টি ছাতা মাথায় দিয়ে। আজকে বাজার থেকে আনা হয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের সাথে আজ ফুলকপি দিয়ে করার কথা ছিল, কিন্তু ফুলকপির যা দাম সেই জন্য নেওয়া হয়নি। এই ঝিঙে নিয়েছি, আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করব, যদিও বা আমি এর আগে কোনো দিন খাইনি। ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর এই শাক, আর এগুলো ফ্রিতে। চিংড়ি মাছগুলিকে আগে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এইগুলি নদীর চিংড়ি, খেতে আশা করি ভালোই হবে। মাছগুলি ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। সবজি কাটার কাজ চলছে। প্রথমে আলু আর ঝিঙেগুলিকে একসাথে কেটে নেবে। এই ঝিঙে, আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে, তাই? না, কাটো সোজা করে, ব্যাস। এটাকে দুটো করো আর ওটাকে দুটো করো, সেদ্ধ হলেই হলো, পিঠে গেলেই হলো, অসুবিধা নেই। ব্যাস, হয়ে গেল। এটা আমার, ওটা তোমার। আমাদের ছোটোখাটো সংসার, তাই ছোটোখাটো রান্না, কম পরিমাণে রান্না বান্না। ঝিঙেগুলি এরপর কাটা হচ্ছে। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি, সেই কাল রাত থেকে বৃষ্টি, এখনও বৃষ্টি বন্ধ হয়নি। এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বন্যাটা এসেই যাবে পুজোর আগে, কত বৃষ্টি। এত ছোটো লম্বা লম্বা করো, ওইটাকে মাছের করো, তাই তো? খুব নরম জিনিস। হয়ে যাবে না? আরেকটা কেটে দাও। হুম, এখন বর্ষাকাল, শাকগুলিকে সুন্দর করে দেখে বেছে নিতে হবে। অনেক সময় শাকে পোকা থাকতে পারে। পোকা নেই? বাহ। এগুলি রান্না হবে, এগুলি ফেলে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এগুলো তুমি খাবে আর এগুলো আমরা খাবো। সেই আগে এখানে একটা কালো কি আছে। শাক কাটা হয়ে গেছে, এবার এই শাকগুলিকে ভালোভাবে ধুতে হবে। এবার কেটে রাখা সবজিগুলি সুন্দর করে একে একে ধুয়ে নিচ্ছি আমরা। দিতে হবে। এইরকমভাবে অনেকবার ধুয়ে নিতে হবে, কারণ মাটি বা বালি এই শাকের মধ্যে অনেক থাকে। এদিকে বেশ কয়েকবার এইভাবে ধোয়া হয়।
গরম কড়াইয়ে প্রথমে সরষের তেল দেওয়া হয়েছে। কড়াইয়ের যা অবস্থা, কাল রাত্রে চিকেন রান্না হয়েছিল, ঠিকঠাকভাবে তোলা যায়নি। প্রথমে আমরা চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলি দেওয়ার সময় হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যেই আলু আর ঝিঙেগুলিকে দিয়ে ভাজা হবে। এর সাথে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো। এগুলোকে জল দিয়ে হালকা একটা পেস্টের মতো করে দেবো। এবার যে মশলাটা বানিয়ে রেখেছি, ওই মশলাটা এর মধ্যে দিয়ে একটু হালকা করে কষে নেব। এবার কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ঝোল বানানোর জন্য প্রয়োজন মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিলে মনে হয় ভালো হবে, কেননা জলটা তো ফুটবে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। কয়েক জন্য ঢেকে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি ঝোলটা ফুটে গেছে। এবার চিংড়ি মাছগুলো, যে ভেজে রাখা চিংড়ি মাছ, সেগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে এটাকে রেখে দিই। আলু সেদ্ধ হয়ে গেছে, তাহলে এটাকে নামিয়ে এবার ফোড়ন দিয়ে আবার দিতে হবে। এবার এটাকে ফোড়ন দিয়ে আবার একবার কড়াইয়ে দেওয়া হবে। তার জন্য সরষের তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে।
রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কতগুলি শাক ছিল আর ভাজার পর কতগুলি হয়েছে। আমাদের রান্না বান্না শেষ, এবার হবে খাওয়া দাওয়া। আজ মেনুতে রয়েছে গরম ভাত, শাক ভাজা আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল। আমাদের পাশে পাপা, তুমি কি খাবে? তুমি খাবে? তুমি তুমি তো খেলেই, তুমি কি ঝাল খাবার খেতে পারবে? আচ্ছা তুমি নামবে, আচ্ছা আসো। ও বাপরে করে দাঁড়াও দিচ্ছি। ভাত, শাক ভাজা, ঝোলটা ভাতের মধ্যে একটু দিয়ে দাও। খুব সুন্দর লাগে দেখতে না? খেতেও ভালো লাগবে। আমি তখন রান্না করার সময় একটু চেখে দেখেছি। এটা কি আমার? দাও, এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। ভালো। কি হয়েছে বাবা? আমার পাপা হচ্ছে যে আমার কোলে উঠে পড়েছে, এখন খাওয়াতে ব্যাঘাত ঘটাতে চাইছে। চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো সবজিতে দিলেই ভালোই লাগে, সেটা সজনে ডাঁটা হোক, ফুলকপি হোক, ঝিঙে হোক, বাঁধাকপি হোক, আলু হোক, যে কোনো দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে।